আজকে হচ্ছে মুসলমান ভাই বোনেদের ঈদ, তাই ভাবলাম একটা সেমাই রেসিপি শেয়ার করা যাক। তাই কিন্তু নিয়ে চলে এলাম তোমাদের সামনে সুন্দর একটা রেসিপি। জানি এটা যদি 1-2 দিন আগে দিতাম সেটা বেশি ভালো হতো, কিন্তু আমার কাছে সেমাইটাই অ্যাভেলেবেল ছিল না। এটা নিয়ে আসার পর ভাবলাম আজকে আমি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি ঈদের দিনে। এটা তো নিয়ে এসেছে ভাজা সেমাই, কিন্তু এটার মধ্যেও আমি একটু কিছু কারিগরি করব। যাই হোক, কিশমিশটাকে নিয়েছি আর নিয়েছি কাজু বাদামটাকে টুকরো করে। তো চলো বানানো যাক। ওইখানে দুধটাকেও বসিয়ে দিয়েছি, 1 কেজি দুধ নিয়েছি, সেটাকে কিন্তু আমি ভালো করে একটু বলক দিয়ে নিচ্ছি। কারণ দুধটা তো আর অত ভালো পাওয়া যায় না যে এমনি দুধে দিলেই ভালো লাগবে, সেই জন্য দুধটাকে যদি একটু ঘন করে নেওয়া যায় সেটার স্বাদটা কিন্তু আরও অন্যরকম হবে। সেই জন্য দুধটাকে ঘন করে নিচ্ছি। দিয়ে দিলাম কড়ার মধ্যে ঘি 1 চামচ। তো দেখতেই পাচ্ছ দুধটাকে ভালো করে বলক উঠিয়ে একটুখানি ঘন করে নেব, তাহলে এই সেমাইয়ের স্বাদটা অনেকটাই টেস্টি হবে। তোমরা অনেকে হয়তো সেমিয়া বলো, কিন্তু আমি সেমাই বলি তাই সেমাই বললাম। দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে, ঘিটা গরম হওয়ার পরেই কিন্তু দিয়ে দিয়েছি কাজুর টুকরোগুলোকে। আর কাজুটা হালকা লাল হতেই দিয়ে দেবো কিশমিশগুলোকে, কারণ কিশমিশটা বেশি ভাজলে কালো কালো হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না। তাই হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম সেমাইটাকে। এটা কিন্তু ভাজা সেমাই, অনেকে কিন্তু এই সেমাইটা থাকে যে ভাজা থাকে, এই জন্য কিন্তু ভেজে দেয় না। তোমরা কিন্তু অবশ্যই এই যে ঘিয়ের মধ্যে হালকা লাল লাল করে ঘিয়ের মধ্যে ভেজে নেবো, তাহলে কিন্তু এই সেমাইয়ের স্বাদটা অনেকটাই বেশি টেস্টি হয়। আর এখন দেখবে কিশমিশগুলো একদম সুন্দর ফুলে উঠবে। আর এই কিশমিশটা বেশি ভাজলে কিন্তু তেতো তেতো লাগবে, খেতে আর ভালো লাগে না। সেই জন্য হালকা নাড়াচাড়া করেই সেমাইটাকে কিন্তু দিয়েছিলাম। তো এখন এখানে ওইটা ভাজা ভাজা হতে থাকে, একটুখানি দুধটাকেও নাড়িয়ে নেই। তো দুধটা প্রায় হয়েই গেছে, আর একটুখানি বলক উঠলে কিন্তু আমি ভাজা হয়ে গেলে সেমাইটাকে দিয়ে দেবো। তো দেখো এখানে সেমাইটাও কিন্তু হয়ে গেছে। সেমাইটা তো আগে আগে থেকেই ভাজা থাকে, ওটা লাল লালই থাকে। তো একটুখানি ঘিয়ের মধ্যে যদি আরেকটু নাড়াচাড়া করা যায় তখন কিন্তু আরেকটু লাল হয়, খেতে ভালো লাগবে। তো দেখো কিশমিশগুলো কি সুন্দর ফুলে গেছে না, বেশ ভালো লাগছে দেখতে। তো চলো এখন এগুলোকে নামিয়ে নেই। আর যারা কিশমিশ বা বাদাম খেতে ভালোবাসে না তারা কিন্তু না দিয়েও বানাতে পারো সেমাইটাকে, ওটাও ভালো লাগে। তো দেখো কত সুন্দর লালচে একটা কালার এসেছে। দেখেছি অনেককে এই ভাজা সেমাইটাকে আর ভাজে না, এটাকে এমনি ডাইরেক্ট দিয়ে দেয়, সেটা খেতে ভালো লাগে না। এইভাবে তোমরা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিও, দেখবে সেমাইটার স্বাদটা একদমই অন্যরকম হয়। তো হয়ে গেছে, আমার দুধটাও ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি সেমাইটাকে ঢেলে দেবো। আর সেমাইটা ঢালার পর আরও ভালো করে আমি বলক উঠিয়ে নেব এটাকে, কারণ যেহেতু এটা একটুখানি কিন্তু দেখতেই পাচ্ছিলে সেমাইটা একটু মোটা ছিল। আর যেই সেমাইটা একদম সুতোর মতো হয় সেটাকেও ঘিয়ে ভেজে কিন্তু দুধটাকে তখন ভালো করে একদম ঘন করে নিতে হবে আরও, কারণ ওইটা অল্প একটু দিয়েই বলক উঠালেই কিন্তু এটা হয়ে যায়। তো দিয়ে দিলাম চিনি। আমি কিন্তু এখানে ব্রাউন চিনিও দিয়েছি, কারণ আমার কাছে ছিল, সেই জন্য ব্রাউন চিনিটাও দিয়েছি। আর একটুখানি সাদা চিনিও দিয়েছি। ব্রাউন চিনিটা দিলে কালারটা একটু হলুদ আসে, সেই জন্য আমার কাছে ছিল জন্য ব্রাউন চিনিটাও দিয়ে দিলাম আর কি। যাই হোক, সাদা চিনি দিয়েও আমি করি। আর এইভাবে দেখো এখন ভালো করে বলক উঠিয়ে নিচ্ছি। বললাম না, সুতোর মতো যে সেমাইগুলো হয় সেগুলো হলে কিন্তু অল্প একটু বলক উঠিয়ে নামিয়ে দিলেই হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বেশি একটা বলক উঠাতে হয় না, তাহলে একদম গলে একদম মানে এক হয়ে যাবে আরও। যাই হোক, এখন কিন্তু নামিয়ে নিলাম, হয়েও গেছে। আর এটা তো মানে ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে আসবে। তো দেখো আমি ঠান্ডা হওয়ার পর ভিডিও করে তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর আজকের এই সেমাই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে সবাই প্লিজ একটা করে লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে আরও উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর এবং সিম্পল রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আজকে যারা তোমরা ঈদ পালন করছো তাদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তাহলে চলো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, আবার নেক্সটে নিয়ে আসবো কোনো একটা সুন্দর রেসিপি। তো চলো আমরাও এখন কিন্তু সেমিয়া খেয়ে নেব। সত্যি দেখতে যেমন হয়েছে, খেতে এত ভালো হয়েছে, মানে দেখেই লোভ মানছিল না, এতটা সুন্দর লেগেছে খেতে। চলো তোমরা কিন্তু একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো সবাই।